তো বাবুরা, আজকে তোমরা সবাই দেখবে যে মালিক আমাকে কিভাবে আগুনে পুড়ে খায়। আর আমার কালো কোয়াটা কিভাবে কামড়ে খায়। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে মালিক সারাটা দিন কি করে আমাদের সাথে। চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। আচ্ছা মালিক, তুমি প্রতিদিন হাঁকতে এলে আমাকে কেন সঙ্গে নিয়ে আসো? এমনি রে। তোমার পাতলা গুইয়ের গন্ধ শুকতে শুকতে আমার নিচের পিচি মাথায় চলে গেছে। উয়ে চি চি চি, কি গুইয়ের গন্ধ রে বাবা। আরে পাগলা, তোকে সাথে না আনলে কি আর আমি কাজ চালাতে পারবো? ও মালিক, কোন কাজের কথা? আরে পাগলা, মালিক প্রতিদিন আঁকতে বসে আমার মধ্যে ওইসব কালিফার লাগালাগির ভিডিও দেখে হাত নাড়ানোর কথা বলছে রে পাগলা। তাই তো বলি, মালিক প্রতিদিন আঁকতে বসে হাতটা নাড়াই কেন জোরে জোরে। মালিক, তুমি তো জনিদার থেকেও 4 কদম এগিয়ে গো। চুপ কর, আমি হাত নাড়িয়ে পিছন থেকে মল পরিষ্কার করি। এই শালা পেতো লোক, ওপরে দেখ সূর্য মামা কখনে। তোর এত বড় সাহস, তুই হাঁকতে এসেছিস চোদন মালিকের বাসবাগানে। কেন, তোর চোদন মালিকের বাসবাগানে আঁকলে কি হবে? এই শালা রাক্ষস লোক, তুই কি খাস রে প্রতিদিন যে হাতির মতো হেগে হেগে পুরো বাঁশবাগান পাহাড়ের মতো বানিয়ে দিছিস? আমি হেগে হেগে পাহাড় বানিয়ে দিচ্ছি? আমি চিকন মানুষটা আর কতটুকুই বা হাগি রে পাগলা। শালা পেতো লোক, তারা আমি চোদন মালিককে ডাকতেছি। ও চোদন মালিক, চোদন মালিক আসো তাড়াতাড়ি, দেখো একটা পেতো লোক তোমার বাঁশবাগানে হেগে হেগে পাহাড় বানিয়ে দিচ্ছে। তোর চোদন মালিক এখন আর আসতে পারবে না রে, কারণ তোর চোদন মালিক তোর চোদন মালকিনীর সাথে এখন বিছানায় ব্যায়াম করতে ব্যস্ত আছে। তুই আমার চোদন মালিকের নামে উল্টাপাল্টা খারাপ খারাপ কথা বলছিস, দেখিস এখন চোদন মালিক এসে খপাখপ করে তোর কালো কোটা কেটে কুত্তাকে খাইয়ে দেবে। হে। আমারটা কেটে দেবে? তাহলে তো আমি মরে যাব। ও মালিক, তুমি এই বাসের কথা ছাড়ো তো, তুমি গিয়ে চোদন মালিকের ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা চুরি করে নিয়ে আসো। ভুট্টা চুরি করে আনবো? আমি ভুট্টা দিয়ে কি করব? আরে মালিক, ভুট্টা এনে আগুনে পুড়ে খাবে, তাহলে তোমার নিচের কোলা ভুট্টার মতো 10 ইঞ্চি হয়ে যাবে গো। হে। হ্যাঁ, কি 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 বলিস? 10 ইঞ্চি হয়ে যাবে? চল চল চল, তাড়াতাড়ি চোদন মালিকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করে আনি। চোদন মালিকের ভুট্টা চুরি করতে যাওয়ার সময় ও মালিক, এই দিন দুপুরে কোথায় যাবে গো আমাকে নিয়ে? আরে পাগলা, আমি চোদন মালিকের ভুট্টা এনে কামড়ে কামড়ে খাবো রে। শেষ পর্যন্ত তুমি চোদন মালিকের ভুট্টা খাবে মালিক? কেন, তোমার ভুট্টা কি শাকচুন্নি কামড়ে খেয়ে নিয়েছে নাকি? আমি চোদন মালিকের ভুট্টা না রে, আমি চোদন মালিকের ক্ষেতের ভুট্টার কথা বলছি। ও, ক্ষেতের ভুট্টার কথা। চলো চলো মালিক, এই দুপুরে কেউ খেতে থাকবে না, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল চল তাড়াতাড়ি। হাতি নাচে, ঘোড়া নাচে, কুকুমনির বিয়ে, আমি আমার কালো সাপটা চষাবো পটল সোনার বাড়িতে গিয়ে। হে। এই ভাই, বলতো চোদন মালিক আমাদের গাছের গোড়ায় কি মেডিসিন দিয়েছে রে, যে আমরা 1 মাসের মতো মানুষের কালো সাপটার মতো বড় হয়ে গেছি? আমাদের চোদন মালিক আমাদের গাছের গোড়ায় কার্বন ডাই অক্সাইড মেডিসিন দিয়েছে রে পাগলা। আরে আমার গেলে বলে বাবু না, চোদন মালিক আমার গোড়ায় তার কালো সাপটার বিষ ঢেলে দিয়েছে রে, তাই তো তোরা খুব অল্প সময়ে এত বড় হয়ে গেছিস। ও বাবা গু, কি বলো? কালো কলার বিষ ঢেলে দিয়েছে, তাই তো আমরা কালো কলার মতো বড় হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন যদি কোনো পাপী লোক আমাদের ছিঁড়তে আসে, তাহলে আমাদের কালো কলার বিষের প্রভাবে তার কালো সাপটা অজ্ঞান হয়ে যাবে। ওই ভাই, ওই দেখ মেঘনা চাইতে জল, একটা পাপী মানুষ আসছে, দেখ দেখ। কই কই, হ্যাঁ রে ভাই, আসুক আসুক, সালাকে আজকে মজা পচাবো। আরে সালা, চোদন মালিকের ভুট্টা খেতে তো দেশি লাউয়ের মতো বড় বড় ভুট্টা। আরে লাউয়ের মতো না মালিক, চোদন মালিকের ভুট্টা তো তোমার কালো কলার থেকেও বড় বড় গো। আমারটার থেকেও বড়? কি বলিস? তাড়াতাড়ি ভুট্টা ছিল মালিক, কথা না বাড়িয়ে। হ্যাঁ রে, ঠিক বলেছিস, দাঁড়া তাড়াতাড়ি ভুট্টা চুরি করে পালিয়ে যাই। এই শালা পাপী লোক, আমাকে চিনলে না, তোর নিচের কোলাটা আমার বিষের প্রভাবে 2 সেকেন্ডে অজ্ঞান করে দেব। আমারটা অজ্ঞান করে দিবি? কি বলিস, তোদেরও আবার বিষ আছে নাকি? এই ছেলে, এই আমাদের চোদন মালিক না আমাদের গোড়ায় তার কালো কলার বিষ ঢেলে দিয়েছে, যদি তুমি চুরি করে খাও না, তাহলে তোমার হাল ওই বাজারের হিজড়া মাসিদের মতো করে দেব।
তোদের খেলে হিজড়া মাসি হয়ে যাব। ঠিক আছে চল তাহলে বাড়িতে গিয়ে তোদের খাই, দেখি তো আমি হিজড়া মাসি হই কিনা। এ বাবু আমার কাছের ভুট্টাটা খেয়ে তুমি বরং তোমার নিচের দুটো ভুট্টা কামড়ে খেয়ে নাও, তাহলে দেখবে হিজড়া মাসি হয়ে বাজারে পদ নাচাবে। তাড়াতাড়ি আমি কিছু একটা বলে এখান থেকে পালিয়ে যাই ভুট্টা চুরি করে, না হলে এরা তো আমাকে হিজড়া মাসি বানিয়ে দেবে। ওই দেখ মিয়া খলিফার দুটো বড় বড় ডালিম। কই 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 মিয়া খলিফার ডালিম। তালা বেদো পাপি লোক, মিয়া খলিফার দুটো ডালিমের লোক দেখে আমার বাইকে চিনে পালিয়ে গেছিস। দেখিস একদিন তোর দুটো নিচের ডিম মিয়া খলিফা কামড়ে খাবে। ভুট্টা আগুনে পোড়ার সময়। বাস এবার তুই তাড়াতাড়ি এই জ্বলন্ত আগুনে ভালো করে পুড়ে যা তো। না 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 মালিক, তুমি আমাকে এখন এই চলন্ত আগুনে পুড়িয়ে মারবে না মালিক। তোকে আগুনে পুড়ে খাওয়ার মজাটাই আলাদা রে। আগুনে পোড়ালে তো আমার সারা শরীরটা পুড়ে কয়লা ছাই হয়ে যাবে। পরে আমি সরকে গিয়ে যমরাজকে বলবো যে তোমার কালো গোলাটা আগুনে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ছাই করা দেওয়ার জন্য। কি বলিস, যমরাজ আমারটা আগুনে পুড়ে ছাই করে দেবে? আরে মালিক তুমি এই ভুট্টার কথা ছাড়ো তো, তুমি আমার মধ্যেই এই ভুট্টার কালো কোলাটা দাও, আমি তার কালো কোলাটা পুড়ে আগে ছাই করে দেই। হ্যাঁ রে দাঁড়া পুড়ছি। না না না, বাঁচাও বাঁচাও, এই বেদো লোক আমার কালো কোলাটা আগুনে পুড়ে ছাই করে দিচ্ছে, কেউ বাঁচাও। 5 মিনিট পর। বাস এই তো কি সুন্দর আগুনে ভুট্টা পুড়ে গেছে। সালা পেতো লোক, তুই আমাকে আগুনে পুড়ে ছাই করে দিছিস, দেখবি একদিন তুইও ঠিক আমার মতো আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। চুপ, আমি নরকে না রে, আমি স্বর্গে যাব। সালা পেতো লোক, তুই আমাদের মতো নিষ্পাপদের মেরে খাস, তুই আবার স্বর্গে যাবি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কুম্ভিকর্ণ নরকে যাবি সালা। তুই আগে আমার পেটে যা তো, পরে আমি নরকে যাবনি। সালা রাক্ষস লোক, পেতো ছাড় আমাকে, ছাড়, আমার কলাটা কামড়ে খেয়ে নিচ্ছে কেউ। বাঁচাও। আরে মালিক ভুট্টা তো অনেক খেলে, এবার তরমুজ গিয়ে খাও, কালকে যে গোপাল কাকুর ক্ষেত থেকে চুরি করে আনছিলে। হ্যাঁ রে, কালকে আমি অনেকগুলা তরমুজ চুরি করে আনছিলাম, চল চল তাড়াতাড়ি তরমুজ খাই। তরমুজ আনতে যাওয়ার সময়। এই তরমুজ ওঠ তাড়াতাড়ি। কি হয়েছে মালিক, আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? শান্তিতে ঘুমানো তোর এখন শেষ, এখন এই ছুরিটা দিয়ে তোকে কেটে আমি খাবো এখন। কি 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 আমাকে খাবে এখন? আরে মালিক, কালকে তো খেলি তরমুজ, এখন আবার? হ্যাঁ হ্যাঁ, আজকে আবার খাবো তোকে। আরে মালিক, প্রতিদিন তরমুজ খেলে তোমার পেটের পেছন দিয়ে কুয়ের বোতলে তরমুজ কু বেরোবে পিছন দিয়ে। আরে মালিক তুমি এই তরমুজের কথা ছাড়ো তো, তুমি আগে আমাকে দিয়ে এই খপাখপ করে এই তরমুজের কালো হাতটা কাটো তো দেখি। হ্যাঁ রে দাঁড়া কাটছি। আরে না 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 মালিক, কেটো না কেটো না। সালা রাক্ষস লোক, তুই আমার কালো সাপটা কেটে দিলি। তোমার কালো কোড়াটাও আমি তোমার পেটে গিয়ে কামড়ে দিয়ে খেয়ে নেবো সালা, দেখিস। তরমুজ খাওয়ার সময়। এই ভাই, মালিক আগে কাকে খাবে রে? জানি না ভাই, কাকে যে খাবে আমার খুব ভয় লাগতেছে ভাই। কাকে খাবে তার আজকে শেষ দিন, মনে রাখিস সবাই ভাই। এই ভাই, যদি মালিক আমাদের সবাইকে খায়, তাহলে আমরা সবাই মালিকের পেটে গিয়ে তার নাড়ি পুড়ি কামড়ে খাবো, ঠিক আছে? এই তোরা বকবক বন্ধ করবি, আমার পেটে গিয়ে বকবক করিস। মালিক তুমি আগে কাকে বলির বাটা বানাবে বলো বলো, কাকে আগে খাবে তুমি? চুপ কর, তোদের সবাইকেই খাবো আমি। হ্যাঁ সালা পেতো রাক্ষস মালিক, তুমি আমাদের সবাইকে খাবে? না না মালিক, আমাকে কেউ না গো, ছাড়ো। তোকেই সবার আগে খাবো, দাঁড়া। ছাড়ো আমাকে মালিক, ছাড়ো ছাড়ো। মালিক ছাড়ো ছাড়ো, আমার কালো বড়টা কামড় দিলে কেন গো? না 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 না, আরে মালিক ছাড়ো ছাড়ো ছাড়ো, ওর পুটকিটা কানছে, ঠিক আছে মালিক, দিচ্ছি, ছাড়ো। তো গাইস বলো, আজকে আমাদের তরমুজ ভার্সেস ভুট্টা খাওয়ার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর হ্যাঁ গাইস, তোমরা সবাই কমেন্টে বলো তোমরা কে কে আমার মতো এইভাবে ভুট্টা আগুনে পুড়ে খাও, আর তোমরা কে কে আমার মতো তরমুজ চুরি করে খেয়েছো, সবাই কমেন্টে বলো।
আর গাইস তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, না হলে এরকম ভিডিও পরবর্তীকালে সবার আগে কিভাবে দেখবে। হ্যাঁ গাইস, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, না হলে এরকম মজার মজার ভিডিও সবার আগে দেখতে পারবে না। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস, ঠিক আছে? তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।